সেই অগ্নিকুণ্ডের জল একদম ফুটছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অষ্টবক্ষমণির আদেশেই এখানে পরপর 8খানা গরম জলের কুণ্ড, এই 8টা কুণ্ডুর জল 8 রকমের। এই জল হর হর মহাদেব কি জয়। এখন আমরা যেই স্থানে রয়েছি, এই স্থানটি আজও রাডবঙ্গের গুপ্ত কাশী রূপে পরিচিত। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। মহাশৈব তীর্থ শক্তিপীঠ একটি। এখন আমরা পৌঁছে গেছি সেই উষ্ণ প্রসবন যে গরম জলের ঘাট, তো সেই ঘাটের মধ্যে পৌঁছে গেছি। তো এই ঘাটের মধ্যে আপনারা পৌঁছেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন গেট। তো এই ঘাটের মধ্যেই পৌঁছে আপনারা একদম এখানে সরাসরি বাইক, তারপর 4 চাকা সমস্ত কিছু এখানে পার্কিং করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে চারিদিকের মধ্যে কত সুন্দরভাবে বাইক, মোটরসাইকেল সব কিছু রাখা হয়েছে। এবং এই যে দেখছি আমরা গরম জলের ঘাট, আর এখানে টিকিট আপনাকে সংগ্রহ করতে হবে। তো এটি হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই। উষ্ণ জলে স্নান করার জন্য আমরা টিকিট সংগ্রহ করলাম এখান থেকে। খুব সুন্দরভাবেই এখানে মহিলা এবং পুরুষদের ঘাটের ব্যবস্থা রয়েছে, দুদিকে ভাগ রয়েছে। তো আমরা স্নান করব, চলুন আস্তে আস্তে সেই উষ্ণ প্রশমন ঘাটের মধ্যে। নমস্কার, এখানে রয়েছি আমরা সেই সতীপীঠ বক্রেশ্বর ধাম, বীরভূমের একটি সতীপীঠ। এই সেই বক্রেশ্বরের আকর্ষণ উষ্ণ প্রসবন কুণ্ড। তো এই কুণ্ডে স্নান করলে মানুষের পারমার্থিক কল্যাণ হয় এবং অনেক জনের যাদের চর্মরোগ রয়েছে, এই কুণ্ডে নাকি স্নান করলে সেই রোগ দূরীভূত হয় মায়ের কৃপায়। তো আমরা সেই উষ্ণ প্রবসন এই কুণ্ডে স্নান করবো। স্নান করবো। বন্ধুরা, এবার আমরা কুণ্ডে স্নান করার জন্য এগিয়ে গেলাম। আপনাকে খেয়াল রাখতে হবে, এই মন্দিরটির প্রাঙ্গণের মধ্যে মোট 7টি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত এবং একটি স্নান করার উপযুক্ত ঘাট রয়েছে। সেই ঘাটে রয়েছি আমরা। এই ঘাটটির নাম হচ্ছে পাপহরা কুণ্ড। এটি আপনাকে খেয়াল অবশ্যই রাখতে হবে। এই বক্রনাথ ধামের এই ইতিহাস সম্পর্কে যদি বলা যায়, রোগ মুক্তির কামনায় ডিহি গ্রামে অষ্টবক্র মুনি শৈব সাধনা সিদ্ধি লাভ করেন। প্রিয় ভক্তের নাম অনুসারে এই স্থানের নাম হয় বক্রনাথ। রাগে ঋষির দেহ 8 বাঁকে বেঁকে যায়, তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত। মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাপহারা নদীতে স্নান করার পর তিনি পাপ মুক্ত হন। তাই তার নাম অনুসারে এই মহাদেবের নাম বক্রেশ্বর বা বক্রনাথ। আচ্ছা, 72 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আচ্ছা, এই কুণ্ডে এই টোটাল 8টা গরম জলের কুণ্ড আছে। 8 রকমের গরম, 8 রকমের টেম্পারেচার। আচ্ছা এটা 72 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। আচ্ছা, এটা ব্রহ্মা কুণ্ড বা অগ্নিকুণ্ড। সেই জন্য জলটা অনেকটা কিন্তু ফুটছে এখানে। একদম সব থেকে বেশি এটাই। আপনারাও কিন্তু এখানে স্বচক্ষে প্রমাণ দেখতেই পাচ্ছেন, জল কিন্তু ফুটছে কুণ্ডের মধ্যে। অগ্নিকুণ্ডের জল একদম ফুটছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জলের তাপমাত্রা অনেকটাই সেন্টিগ্রেড। জয় অগ্নিকুণ্ড কি জয়। চলুন এবার আমরা মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে কিছু জেনে নিই। বক্রেশ্বর ধাম কি একটু যদি বলেন এই ধামের সংক্ষেপে। ঋষি অষ্টবক্ষণী সাধনা ক্ষেত্র বক্রেশ্বর ধাম। এখানে ঋষি অষ্টবক্ষণী 60,000 বছর সাধনা করে সিদ্ধি লাভ অর্জনে শিবত্ব প্রাপ্ত হয়। তাই বক্রেশ্বর ধামে একই গৌরী করে 2টি শিবলিঙ্গ, যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। এবং অষ্টবক্ষমণির আদেশেই এখানে পরপর 8খানা গরম জলের কুণ্ড, এই 8টা কুণ্ডুর জল 8 রকমের। এই জলের মাহাত্ম্য যে চাল পড়ে আছে ভাত হবে না, অথচ মাটির তলে সবুজ শ্যাওলা। এবং বক্রেশ্বর একটা মহা সতীপীঠ, যেখানে মায়ের ভুরু যুগলের মাঝখানটা মহান প্রতীত হয়েছে। তাই বক্রেশ্বরকে মনপ্পাত দেবী সিংহবাহিনী দুর্গা নামেও পরিচিত। এটা বিশাল একটা ধাম। আমার নাম হচ্ছে রণজিৎ চক্রবর্তী, বক্রেশ্বরের পুরোহিত। জয় বক্রেশ্বর ধাম কি জয়। হর হর মহাদেব। জয় বক্রেশ্বর নাথ কি জয়। তো সেই কুণ্ড, 8টি কুণ্ড রয়েছেন এই ধামের মধ্যে, যেটি জানালেন পুরোহিত মহাশয়। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি একদম জল এখানে ফুটছে। আজও আপনারা স্বচক্ষে প্রমাণ দেখতে পারবেন এই কুণ্ডের জলের মধ্যে একদম সম্পূর্ণ
যে শীষ অর্থাৎ ভাপ বাংলা ভাষায় যেটা আমরা বলি, সেই ভাপ উঠছে জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জল এতটাই উষ্ণ দেখতে পাচ্ছ। এই বক্রেশ্বর কুণ্ডের মধ্যে অনেক অনেক দক্ষিণা পড়ে রয়েছে কুণ্ডের মধ্যে। তো দেখতে পাচ্ছেন সে ভাইটি কিভাবে সেই দক্ষিণাটাকে তোলার চেষ্টা করছে চুম্বকের মাধ্যমে। তবে আর দেরি কেন, ভ্রমণ প্রেমিকদের জন্য অবশ্যই এই একটি ভালো স্থান বলা যেতে পারে, ভালো একটি তীর্থক্ষেত্র বলা যেতে পারে। দেরি না করে চলে আসুন এই একটি তীর্থক্ষেত্র, মহাতীর্থ বক্রেশ্বর, বীরভূমের একটি শক্তিপীঠ। তো দেখতে পাচ্ছেন সে ভাইটি খুব সুন্দরভাবে দক্ষিণাটা এখানে তুলে নিচ্ছে। জয় মা, জয় বাবা বক্রেশ্বর ধাম। এই তো ভাইটি দেখাও 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 দেখাও, এই দেখো ভাইটি দক্ষিণাটা পেয়ে গেল। জয় বক্রেশ্বর ধাম কি যায়। একের পর এক আমরা কুণ্ডে এইভাবেই ডুব দিতে থাকলাম, অবগাহন করে সত্যি অনেকটাই তৃপ্তি। জল কিন্তু অনেকটা গরম, এটা বলতেই হয়। এখন যদিও ফাল্গুন মাস, তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই শীতকালে এই কুণ্ডে স্নান করার। সত্যি অনেকটাই আনন্দ পাবেন, এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে। আর এই সমস্ত কুণ্ডের মধ্যে ওই একটি কুণ্ডেই স্নান করতে দেয়, কিন্তু কোথাও তেল সাবান শ্যাম্পু মাখা যাবে না, এই একটি শর্ত। এই বক্রেশ্বর ধামের মধ্যে রয়েছে চারিদিকেই কুণ্ড, তার মধ্যে এই একটি কুণ্ড। মোট 8টি কুণ্ড রয়েছে। তো এই একটি কুণ্ড, এখানে ভক্তদের। এবার আমরা একের পর এক কুণ্ড দর্শন করার পর সেই বক্রনাথ বাবার যে কাহিনী আমরা শ্রবণ করলাম, ঋষি অষ্টবক্র মুনির যে কাহিনী আমরা শ্রবণ করলাম, সেই বাবা বক্রনাথকে আমরা দর্শন করার জন্য লাইন দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না, আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি রয়েছে। এবং এই সতীপীঠে দেবী মহিষমর্দিনী রূপে পূজিত হন, তারই একটি ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে, সেটি অবশ্যই দেখে নেবেন। তাহলে সতীপীঠ মা মহিষমর্দিনী ও বক্রনাথের মন্দিরের যে দর্শন সেটি আপনারা করতে পারবেন। এবং এই যতগুলো কুণ্ডের দর্শন করলেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।